হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি কার্তিকের নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আজ একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে পালং শাকের রেসিপি। সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা বলতে, আমার চ্যানেলে যেসব ভিডিও ছাড়া আছে আমাকে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আমি যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিচে বেল নোটিফিকেশন চালু করে দেবেন যাতে আমার ভিডিও আমাদের কাছে আগে পৌঁছায়। চলুন তাহলে পালং শাকের রেসিপিটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। তাহলে পালং শাকের রেসিপিটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখিয়ে দিই। তার আগে একটা কথা বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তাই জন্য রেসিপিটা শুরু করি। এখানে আমি কিছুটা পালং শাক কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তাই জন্য রেসিপিটা শুরু করি। গ্যাসটা জ্বালে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়েছে, কড়াই তেল দিয়ে দেবো। এবার আমি তেলের উপর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, কেটে রাখা টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কেটে রাখা আলু বেগুন দিয়ে দেবো, নুন দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো, ভালো করে ভেজে দেবো। দেখুন আলু আদা বাটাটা দিয়ে দেবো, আদা বাটা দিয়ে ভেজে করে নেবো, হলুদ দিয়ে দেবো, জিরে গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, একটু চিনি দিয়ে দেবো, একটু ভালো করে নেড়ে নেবো, একটু জল দেবো, দিয়ে ভালো করে মশলার সাথে আলু বেগুন ভালো করে কষে নেবো। আলু বেগুন ভালো করে মশলার সাথে কষে নিয়েছি, এবার পালং শাকটা দিয়ে দেবো, ভালো করে নেড়ে চেড়ে নেবো। শাকটা ভালোর সাথে শাকটাকে আলুর সাথে ভালো করে কষে নিয়েছি। এবার সামান্য একটু জল দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। মোটামুটি সব সেদ্ধ হয়ে গেছে, শুধু একটু জল দিয়ে ঢাকা দিয়ে হালকা একটু ভাপিয়ে নেবো, জলটাও কমে যাবে আর একটু ভালো করে সেদ্ধ হয়ে যাবে। দেখুন আমার পালং শাক রেসিপিটা হয়ে গেছে, এটা নামিয়ে নেবো। দেখুন আমার পালং শাকের রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর একবার পালং শাকের রেসিপি এইভাবে বানিয়ে খাবেন, অবশ্যই খুবই ভালো লাগবে। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।